আজ বর্ধমানে ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধনে এক ঝাঁক সেলিব্রিটি। আজ বর্ধমান টাউন হলে 17তম ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধনে এক ঝাঁক সেলিব্রিটি। বুধবার সংস্থার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার জানিয়েছেন, বুধবার সকালে সংস্কৃতি চেতনা পদযাত্রা দিয়ে উৎসবের সূচনা। বর্ধমান টাউন হল প্রাঙ্গণে উৎসবের মূল উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকছেন পদ্মশ্রী সঙ্গীত শিল্পী পূর্ণ দাস বাউল, সঙ্গীত শিল্পী হৈমন্ত শুক্লা, রামানুজ দাশগুপ্ত, শ্রীকুমার চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি প্রমুখরা। উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও। প্রসেনজিৎ পোদ্দার জানিয়েছেন, 18 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বর্ধমানে এই প্রতিযোগিতা হবে টাউন হল প্রেক্ষাগৃহ, টাউন হল ময়দান, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল প্রেক্ষাগৃহ, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল ময়দান, জিমনাসিয়াম হল, অরিন্দম স্টেডিয়াম এবং সংস্কৃত লোকমঞ্চে। অন্যান্যদের মধ্যে এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির কার্যকারী সভাপতি অরূপ দাস। উদ্বোধনের সাথে সাথে সকাল সকাল শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ভারত সংস্কৃতি উৎসব। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল। আমরা আমাদের গণবিবাহ এবার 11 বছর ধরেই আমরা আমাদের 23-24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে 18টা বুথ আছে, সেই 18টা বুথকে নিয়ে প্রতিবারই আমরা গণবিবাহের পরের দিন আমরা এই এলাকায় কর্মী সম্মেলন করি। আমাদের প্রায় 5000 দলের কর্মী যারা দুটো ওয়ার্ড থেকে আজকের এই সভায় উপস্থিত হয়েছেন। সকাল 10টা থেকে সভা শুরু হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার মহাশয়, আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি চ্যাটার্জি মহাশয় ছিলেন। তাছাড়া শহরের নেতৃত্ব, আমাদের শহরের অধিকাংশ কাউন্সিলর, চেয়ারম্যান তিনি ছিলেন, ভাইস চেয়ারম্যান আছে। আমরা এই কয়েক ঘন্টা এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আমরা পুনরায় আমাদের বুথ কমিটি তৈরি করি এবং আমাদের যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ তুলে ধরি এবং আরো কি কাজ আমরা সামনের দিনে করব, সমস্ত ব্যাপার তুলে ধরার জন্যই আমাদের এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে আর 33টা ওয়ার্ডের কর্মী সম্মেলনের ডেট ঠিক হবে, সেই ডেটে আমরা সেইগুলো করবো। আমাদের এখানে এখন আর বিরোধী নাই, কারণ এবারও লোকসভা ভোটে আমরা দুটো ওয়ার্ডে, এই ওয়ার্ডে 1724-এ 23-এ আমরা 1600 ভোটে আমরা লিড করেছি লোকসভা নির্বাচনে। বর্ধমান শহরে এই অনুষ্ঠান চলবে আগামী 22শে ডিসেম্বর। তারপরে আবার এই ভারত সংস্কৃতি উৎসব কলকাতায় 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর এবছরে আমাদের আজকে সকালে পদযাত্রার সাথে সাথে সন্ধ্যে 5:30টায় আজকে শুভ উদ্বোধনে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গ ছাড়া উপস্থিত থাকছেন পদ্মশ্রী পূর্ণ দাস বাউল, বিদুষী ডক্টর হৈমন্ত শুক্লা, শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামানুজ দাশগুপ্ত এবং রূপঙ্কর বাগচি। আজকে এনাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিন, এছাড়া বর্ধমানের কিছু শিল্পী আজকে অনুষ্ঠান আছে। আর আগামীকাল থেকে সকাল 9টা থেকে টোটাল 6খানা মঞ্চে আমাদের প্রতিযোগিতা চলবে, সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর সন্ধ্যেবেলায় 6টা থেকে যেমন মূল মঞ্চে এখানে অনুষ্ঠান হয়, বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠান হবে, তৎসহ আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনও প্রত্যেক দিন 1 ঘন্টা করে অনুষ্ঠিত হবে। টোটাল অনুষ্ঠানটা কোথায় কোথায় মানুষ দেখতে পাবে? অনুষ্ঠানটা আমাদের টাউন হল ময়দানেই 3টে মঞ্চ, টাউন হলের আর মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের রাজেন্দ্র ভবন এবং বয়েজ স্কুল গ্রাউন্ড এবং অরবিন্দ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল এবং পান্থশালার সভাকক্ষ, এই টোটাল এতগুলো মঞ্চে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং এই যে মঞ্চ, এই মঞ্চ আমরা দেখুন অনেকজনা মায়েরা আছেন যারা বাচ্চারা অনেক কিছু প্রতিভার অধিকারী, কিন্তু তাদেরকে নিয়ে বাইরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু লোকালে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে এটা একটি বিশেষ অনুষ্ঠান, আমাদের ভারত সংস্কৃতি উৎসব। তা এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকল মা বোনেদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যেন প্রতিযোগিতায় বাচ্চাদের অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করেন এবং সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হলো। 5 দিন ধরে হবে, 22 তারিখে শেষ হবে। এই অনুষ্ঠানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, নামটাই হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব এবং এটা শুধু ভারত নয়, ভারতের বাইরেও মানে যারা এখানে প্রথম হয়, ফার্স্ট সেকেন্ড হয়, তাদের প্রতিভাটা বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এটা একটা যারা নৃত্য
বা সঙ্গীতকে তার জীবনের একটা মানে গড়ে ওঠার প্ল্যাটফর্ম হিসাবে দেখবে ভারত সংস্কৃতি উৎসবের মঞ্চ সেটা একটা অন্যতম স্থান। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে বর্ধমান বা কলকাতায় এখনো শুরু হয়েছে, তারপর পশ্চিমবঙ্গ গোটা দেশে তাদের প্রতিভাটা তারা ছড়াতে পারে। তাই এই প্ল্যাটফর্মটা একটা বিশাল ব্যাপার, যেই কারণে আমরা এখানে দেখেছি যে হাজার হাজার মানে যারা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী, ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল মানে যে সং, সব রকমের একটা বড় প্ল্যাটফর্ম, তারা এর মাধ্যমে উঠতে থাকে। এবং প্রায় হাজার হাজার শিল্পীরা তো এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 5টা অডিটোরিয়ামের মাধ্যমে। এবং সন্ধ্যের সময় এই মূল মঞ্চ যেটা, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বর্ধমান সাহিত্য পরিষদের তরফ থেকে এসেছি, এবং সাহিত্য পরিষদও একদিন আমরা এখানে সুযোগ পেয়েছি। তার জন্য আমরা প্রসেনজিৎ পোদ্দারকে ধন্যবাদ জানাই, তারা এই প্ল্যাটফর্মে আমাদের জায়গা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে বর্ধমানের বিশিষ্ট সব মানে স্কুল আছে, তারাও এখানে অংশগ্রহণ করছে। তো এই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করলাম। টাউন হল থেকে শুরু হলো এবং ঢলদিঘি পেট্রোল পাম্প থেকে রানীগঞ্জ বাজার হয়ে কার্জন গেট হয়ে আবার এখানে শেষ হয়েছে। আমরা সাহিত্য পরিষদের সদস্যরা এখানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে, এবং আমরা প্রতি বছরই থাকি।